যাতে টাকা আমদানি করতে পারে, ড্রাগ আমদানি করতে পারে, অস্ত্র আমদানি করতে পারে, বাসে করে লোক ঢোকাতে পারে। আর বিএসএফ, সিআরপিএফ আর সিআইপিএফ কে দিয়ে আর ইডি দিয়ে সিবিআই দিয়ে এখন থেকে রেড করছে। আরে ইলেকশন ক্যাম্পেনিং চলছে, এখন তুমি রেড করতে পারো না? এতদিন কেন করনি? ইলেকশনের সময় মনে পড়লো, সবাইকে পাঠিয়ে দিয়েছে তামিলনাড়ুতে। কি বোঝাপড়া, গোপন বোঝাপড়া আমি জানি না। আমাদের অফিসাররা সব তামিলনাড়ুতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে অসম্মানিত হয়ে। লজ্জা করে না বিজেপির? এরা বঙ্গ বিরোধী বিজেপি। আর বেছে বেছে দেখে দেখে বিজেপি পরিবারের কে আছে, কার বাবা বিজেপির এমএলএ বিহারে, কার আত্মীয় পরিজন নওদায় কাজ করে, কার আত্মীয় পরিজন ইউপিতে কাজ করে, কার আত্মীয় পরিজন মহারাষ্ট্রে কাজ করে, অন্য জায়গায় কাজ করে। তাদের সব বেছে বেছে বাংলায় নিয়ে আসা হচ্ছে, যারা আবার বলছে মেয়েদের চেক করা হবে। কালকে ভবানীপুরে আমি শুনলাম একজন বয়স্ক মহিলা, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, তাকে এমন অসভ্যতামি করে সেন্ট্রাল ফোর্স চেক করেছে, যেটা মা বোনেদের লজ্জা হওয়া উচিত। ইলেকশনে নাকি সব মেয়েদের চেক করবে। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন, অত চিন্তা করার কিছু নেই। নারী শক্তি বড় শক্তি, মহিলা শক্তিদের আমি বিশ্বাস করি। জোট বেঁধে, জানেন তো মা শেতলার হাতে একটা ঝাড়ু থাকে। কারণ আমি যাই খুব, আমার একটা মিষ্টি মা আছে, মাঝে মাঝে আমি যাই। আমি বলেছি, মা গো তোমার হাতে একটা ঝাড়ু আছে, ওটা দিয়ে তুমি ভালো করে ঝাড়ু দিয়ে এদের হাঁটাও, তারপরে আর একটা ঝাড়ু দেবো, ওই ঝাড়ু দিয়ে শান্তি এবং স্বস্তি ফিরিয়ে দাও। জগন্নাথ ধামেও ঝাড়ু আছে জানেন তো। রথের সময়, রথযাত্রার দড়ি টানবার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়। আর ওই ঝাড়ুগুলো কিন্তু খিলের ঝাড়ু হয়, সোনার ঝাড়ু, ক্ষীরের ঝাড়ু। জগন্নাথ ধামের ঝাড়ুটাও আমি দিয়েছিলাম আমার নিজের ব্যক্তিগত থেকে। আমার ব্যক্তিগত বলে কিছু নেই, আমি মাইনে টাইনে নিই না, কিন্তু আমি বই লিখি, আমি গান লিখি, তার থেকে যা পাই আমার চলে যায়। আমার টাকা পয়সা অত দরকার নেই। কি চাই? একটা মানুষ জন্মেছে যখন, মৃত্যু হবে একদিন। এসেছিলাম একা, চলে যাব একা। কিসের জন্য এত ভাবনা, কিসের জন্য এত লোক? আমার এসবের দরকার নেই। আমি সারা জীবন লড়াই করেছি এবং লড়ে যাব। 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়বো না। শুধু আপনাদের বলি, কে কোনখানে পাচ্ছি দেখার দরকার নেই। যদি আপনার আমার প্রতি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আস্থা থাকে, তাহলে মনে রাখবেন, আমি শুধু ভবানীপুরে প্রার্থী নই, বাংলার প্রত্যেকটা কেন্দ্রে আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে, আমার সাথে গদ্দারদের লড়াই হচ্ছে, আমার সাথে শয়তানদের লড়াই হচ্ছে, আমার সাথে ভোট কাটারিদের লড়াই হচ্ছে, দুরাচারীদের লড়াই হচ্ছে, দিল্লির জমিদারদের সাথে লড়াই হচ্ছে, অত্যাচারীদের সাথে লড়াই হচ্ছে, অন্যায়কারীদের সাথে লড়াই হচ্ছে। যারা সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিচ্ছে, করছে লুট, বলছে ছুট, মানুষ শুধু লাইন দেবে। আধার কার্ড কিনলেন, কত লাইন দিলেন? 1000 টাকা করে খরচা হলো। ব্যাংকেও অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক। আর এখন জিজ্ঞেস করুন, সুপ্রিম কোর্ট এরাও করেছে, কিন্তু জিজ্ঞেস করুন, আধার কার্ড অ্যালাউড, যেগুলো বাদ দিয়েছে, এগুলো সব অ্যাডজুডিকেশন লিখেছে কাদের? মেয়েরা যারা বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে পদবিটা চেঞ্জ করেছে, মেয়েরা যারা বিয়ে করে স্বামীর বাড়ি গিয়ে ঠিকানাটা বদলেছে। আরে এটাই তো ওদের পরম্পরা। কেউ নিজের দুটো নামও লেখে, দুটো পদবি লেখে। কে কি লিখবে না লিখবে তার ব্যাপার,
কে কি খাবে না খাবে তার ব্যাপার। ধরুন আমার নাম, আমি ইংরেজিতে MAMও লিখতে পারি, আমি MAMও লিখতে পারি। AI দিয়ে সব কেটে দিয়েছে সবার নাম এইভাবে। ওটা নাকি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, আমি বলি ওটা বিজেপির মিসক্রিপেন্সি। বদমাইশ, দুষ্টু। বাচ্চারা দুষ্টুমি করলে আমরা তাদের বকি দুটো গালে চড় দিই, আর ওই শয়তানগুলো দুষ্টুমি করলে ওদের বড় বড় থাপ্পড় দিতে হয়। গণতন্ত্রের থাপ্পড়, ভোটের থাপ্পড়। তাই মনে রাখবেন, আগামী 23 তারিখ ভোট দিতে যাওয়ার আগে সংকল্প করবেন, আপনাকে যদি ভোট দিতে যেতে বাধা দেয়, আপনি ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন। মনে থাকবে মা বোনেরা, আমি মনে করি এই নির্বাচনে ভাইরা বোনদের পাশে থাকবে। আমি যদি গণতন্ত্রের লড়াই করার যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইরা আপনারা তাদের পাশে থাকবেন, মা বোনদের রক্ষা করবেন। এখানে কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই সমান। আমরা একসাথে বাঁচতে চাই, শান্তিতে বাঁচতে চাই, একসাথে দুর্গা পূজা করতে চাই, কালী পুজো করতে চাই, শিবের পুজো করতে চাই, জগন্নাথের পুজো করতে চাই, রমজান মাসেও যেতে চাই, ঈদ মুবারকের চাঁদও দেখতে চাই, আমরা গুরুদ্বারায় গিয়ে হালুয়াও খেতে চাই, আমরা গির্জায় গিয়ে বড়দিনেও যেতে চাই। আমরা সব ধর্ম মানি। আমি মহাবীর ধর্ম মান স্তম্ভ করে দিয়েছি। জয় জিনেন্দ্র, জিও আর জিনে দো। বুদ্ধদেবের ধর্মদিনেও আমরা ছুটি দিয়েছি। রঘুনাথ মুর্মু থেকে, বিরসা মুন্ডা থেকে, একেবারে ঈদ থেকে, দুর্গা পুজো থেকে, কোনটা বাদ দিয়েছি বলুন তো? পঞ্চানন বর্মা থেকে আমরা সবাইকে সম্মান দিই। তাহলে আপনারা বাংলায় কথা বললে এত অসম্মান করবেন কেন? বাংলার জন্য মাছ মাংস ডিম সব জায়গায় বন্ধ করবেন কেন? আপনাদের রাজ্যগুলোতে যদি বাংলার মানুষকে এত বিরোধিতা করেন, তো বাংলায় এসে ভোট চান কোন মুখে? আপনারা তো বাংলা বিরোধী, একটাও ভোট চাইবার অধিকার নেই। তাই বাংলার মানুষের এত ভোট কেটেছে, যাতে বিহারে যারা ভোট দিয়েছে, যারা বিহারি এখানকার ভোটার, আমি তাদের নিশ্চয়ই তাদের অধিকারকে সম্মান করি, আমার সেজন্য আপত্তি নেই। কিন্তু আমার কাছে অনেক মেসেজ আছে, কোন কোন রাজ্য থেকে বাসে করে বর্ডার দিয়ে লোক নিয়ে আসছে, ট্রেনে করে নিয়ে আসছে, কার এলাকায় গেস্ট হাউসে কত নতুন লোক এসে থাকছে। খবর কিন্তু আপনাদের রাখতে হবে। প্রত্যেক বুথে বুথে সবাই সবাইকে চেনেন। বাইরের কে এলো, বহিরাগতদের থেকে সাবধান। আর একটা কথা বলে যাই, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি আমার নাম করেও কেউ চায়, দেবেন না। তৃণমূল কংগ্রেসের নাম করেও কেউ চায়, দেবেন না। বিজেপি এগুলো ছদ্মবেশে করছে। কি করছে জানেন? বলছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকাবো, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিন। এবার যেটুকু আপনার লক্ষ্মীর ভান্ডার আছে সেটাকেও কেড়ে নেবে, যা এটুকু আপনার সম্পদ আছে সেটাকেও কেড়ে নেবে আগামী দিন। একটা বাঘ সিংহকে বিশ্বাস করতে পারেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। ওরা ভয়ঙ্কর 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 অত্যাচারী। তাই বলি, খেলা হবে, খেলা হবে। এবারের খেলাটা দুরন্ত খেলা, বাংলাকে রক্ষা করার খেলা, বাংলার মা বোনদের সম্মানের খেলা, বাংলার ভাই বোনদের ভবিষ্যতের খেলা, বাংলা ভাষাকে রক্ষা করার খেলা। অন্য ভাষাকেও সম্মান দিই আমরা কারো বিরুদ্ধে নই। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার বদলা নেবার পালা। ভোট কেটেছে, ভোট কাটারিদের বিরুদ্ধে বদলা নেবার পালা। অনেক মানুষ মারা গেছে, তার আত্মা কাঁদছে, তাদের জন্য বদলা নেবার পালা। তাই খেলাটার নাম দুরন্ত খেলা। আগামী 23 তারিখে ভোট দেবেন। ভোট দিলে হয়ে গেল তা নয়, অনেক জায়গায় ওরা কিন্তু রিপোর্টিং এর ব্যাপার করেছে। সব কথা আমাদের কানে এসছে। এসব সব তো চলছে এজেন্সি দিয়ে, না?
সবই তো ওদের লোক, থাক ওদের লোক। মানুষ তো আমাদের সাথে আছে। মানুষ ছাড়া, ভোটার এখানকার প্রকৃত ছাড়া যাতে কেউ ভোট না দিতে পারে। আর বিএলএ থেকে শুরু করে বিএলওরা যারা কাজ করছেন, বুথ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সবাইকে বলবো, ইডির ভয় দেখালে, সিবিআই এর ভয় দেখালে মনে রাখবেন, ইডি সিবিআই মোটা ভাই, ইলেকশনের পরে দেখা নাই। কাজে পাল্টা কি করতে হয় আমরাও জানি। এবং তাই বলি, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে বিজেপি 4 তারিখে কাউন্টিং এর দিন গণ আদালতে মানুষ তোমাকে করবে বন্দি। এটা মাথায় রেখো, ভালো করে দেখো।